অনেক দূর দূরান্ত থেকে এসে ক্লান্ত হয়ে পড়েছেন শিক্ষকরা। তাদের যে দাবি, সে দাবি আদায়ের জন্য তারা এখানটায় অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনারের এখানটায় অপেক্ষা করছেন। তাদের যে দাবি, সে দাবি দাওয়া যাতে মেনে নেওয়া হয়, সে কারণে বিকেল 5টা পর্যন্ত তারা আলটিমেটাম দিয়েছেন। অর্থাৎ জাতি গড়ার যে কারিগর, তারা শিক্ষকরাই কেন আজ এভাবে আন্দোলনে আসবে, সেটি হয়তো বা যারা শিক্ষার্থী আছেন তাদের মধ্যে বিবেকে টানা দেয়। আর এই যে শিক্ষকরা, তারা কিন্তু দূর দূরান্ত থেকে এসেছেন, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন শুধুমাত্র তাদের যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া পূরণের জন্য। একটু বলবেন কোথা থেকে এসেছেন, কেন আজকে শিক্ষকরা থাকতে হলো? গেল 5ই আগস্ট ছাত্ররা দেশকে একটি ভালো জায়গায় নিয়ে গেছে, আপনারা আজকে কেন বাইরে থাকতে হলো, কি বলতে চান? অ্যাকচুয়ালি আমি এখন কি বলবো, আমার কান্না আসছে, আমার ভিতরটা এমন ব্যথায় যন্ত্রণা বইছে, আমি মনে হচ্ছে আমি কেটে দিই। মানে 12,500 টাকা বেতন একজন শিক্ষক কী করে সংসার জীবনযাপন করে? যে শিক্ষা প্রতিষ্ঠা, তার যে পিওন, তার যে ড্রাইভার, তার চেয়ে আমরা কম বেতন পাই। আমরা কী করে আমাদের সন্তান সন্ততি নিয়ে আমরা সমাজে বসবাস করে বেঁচে থাকবো? এই দুঃখ আমাদের কারণে কেউ দেখার নেই, আমাদের এই দুঃখ কেউ শোনার নেই। আমাদের এখন ফেটে যাচ্ছে দুঃখ, আমরা কী করে বাড়িতে যাবো? মানিকগঞ্জ থেকে আসছি, আমরা কী করে বাড়িতে যাবো আমরা বুঝতে পারছি না। একজন শিক্ষক আসলে পরিবার কিভাবে চলে? অনেক কষ্ট আপনাদের বোঝাতে পারবো না। আমাদের মান সম্মান কীভাবে আমরা রক্ষা করে চলে এই সমাজে, এটা বলা রক্ষা রাখেন। শিক্ষক তো জাতি করার কারিগর, এই জাতি করার কারিগররা আজকে কেন পথে? এটার জন্য দায়ী সমাজ, এটার জন্য দায়ী সরকার। আমরা কেন রাস্তা কাটবো? আমাদের তো যোগ্য সম্মানের দাবিদার আমাদের কেন দেখা যাচ্ছে? এটা আপনারা আছে, সমাজ আছে, জাতির বিবেক আছে, তারা দেখো শিক্ষকরা কেন রাস্তা কাটছে। ছেলে মেয়েদেরকে ভালো খাওয়া দাওয়া পড়ানো যায়? মোটেই না, মোটেই না। অনেক কষ্টে ওদেরকে ওদের বোঝাই শুনিয়ে আমরা সঙ্গে যাবো। যেমনটা বলছিলেন তার কষ্টের কথা, দুঃখের কথা, শিক্ষকরা কেন আজকে এমন আন্দোলন করতে বাধ্য হলো, কি বলতে চান? আমাদের আসলে মানুষ ন্যূনতম বেঁচে থাকার জন্য যতটুকু তার অর্থের যোগান দেওয়া প্রয়োজন, শিক্ষক হিসেবে আমরা সমাজে নিয়ে আমরা সমাজে আমাদের সকলে সম্মান করে যে আমরা সম্মানিত লোক, সম্মানিত পর্যায়ে যেতে হলে সমাজের সবার সাথে তাল মিলিয়ে চলা আমাদের সম্ভব। আমরা আমাদের সন্তানদেরকে ভালো জায়গায় পড়াতে পারি না, আমরা সমাজের একটা অনুষ্ঠানে সবার সাথে তাল মিলিয়ে টাকা দিতে পারি না। অত্যন্ত মানবতার জীবনযাপন, শুধু ভালো পোশাকটাই আমাদের আছে। সম্মান দিয়ে তো আসলে বাজারে 1 কেজি আলু পাওয়া যায়, সম্মান দিয়ে বাজার থেকে 1 কেজি টমেটো পাওয়া যায়। আজকে সরকার সহ সম্মান দিয়ে সন্তানের চাহিদা মেটানো যায়। তাহলে আজকে রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে অত্যন্ত নিচু করে রাখা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে অবহেলিত করে রাখা হয়েছে, যার কারণে ওরা কারো সন্তানকে আর শিক্ষকতা পেশায় দিচ্ছে। আলটিমেটলি সরকার রাষ্ট্রীয় ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার একটা পায়তারা চলছে। আমরা চাই একজন শিক্ষক আর্থিকভাবে ভালোভাবে বেঁচে থাকুক, পরবর্তী প্রজন্ম যেন শিক্ষকতা আকৃষ্ট হয়, তারা যেন সামাজিকতা বেঁচে থাকতে পারে, তারা যেন ভালোভাবে চলতে পারে। আমি একজন শিক্ষক, আমি একজন শিক্ষার্থীর মেরুদণ্ড সোজা করবো কীভাবে? আমার শিক্ষক হিসেবে আমার নিজের মেরুদণ্ড সোজা নেই, কারণ আর্থিকভাবে আমি অসচ্ছল। এই জন্য আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করছি আমাদের এই রাষ্ট্রীয় ব্যবস্থা যেন শিক্ষকদের উন্নতি করা হয়, আর্থিকভাবে সচ্ছলতার ব্যবস্থা নেওয়া হয়। ধন্যবাদ। যেমনটা বলছিলাম, আসলে আমরা অনেক শিক্ষিকাকে দেখছি, একটু বলবেন অনেক দূর থেকে এসেছেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষকদের যদি মেরুদণ্ড না থাকে সেক্ষেত্রে আসলে কি হবে, কেমন সংসার চলে, একটু বলবেন? আমাদের চিকিৎসা ভাতা পাই, তা দিয়ে আমাদের সংসার তো চলে না। আমি একজন কর্মচারী, যে কর্মচারী হিসেবে আমাদের যে 50% ওষুধ পাতা আগিয়ে দিয়েছে, কিন্তু 25% শিক্ষকদের বাড়ানো হয়েছে, কিন্তু আমাদের কর্মচারী বলে আমাদের 25% দেওয়া হয় নাই। হ্যাঁ, কিন্তু শিক্ষক কর্মচারী যে বেতনের, তারপর আমাদের শিক্ষকদের উপরে এত হামলা এত হয়রানি, এত পৃথিবীর এত ইতিহাসে এত এরকম নজিরবিহীন ঘটনা যে ঘটিতেছে। আমরা শিক্ষক কর্মচারী, আমরা শিক্ষক ছাড়া জন্য আমাদের কর্মচারী ছাড়া চলে না। আমরা আমাদের দাবি, আমরা শিক্ষক কর্মচারী উভয় যেন আমরা ন্যায্য মূল্য পাই, ন্যায্য মূল্য আমরা বাঁচতে চাই, সবাই পরিজন নিয়ে আমরা বাঁচতে চাই। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা যেমনটা আসলে বলা যাচ্ছে, এই যে শিক্ষকরা
এখানটায় দূর দূরান্ত থেকে এসে ক্লান্ত হয়ে পড়েছেন, কেউ কেউ অশ্রু ছেড়ে দিচ্ছেন। আসলে শিক্ষকরাই যখন রাস্তায় পথে পথে, আর যারা এখান থেকে শিক্ষা নিয়ে দেশের বিভিন্ন চূড়ায় শীর্ষস্থানে রয়েছে, তাদের কি আসলে চোখ নেই, তাদেরকে হয়তো বিবেক নেই? শিক্ষকরা এমন প্রশ্ন করছেন, যাদেরকে এত পড়াশোনা করে নিজে ত্যাগ তিরীক্ষা করে আজ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে কিংবা সর্বোচ্চ পজিশনে যারা রয়েছেন, তাদেরকে কোনো দেখার চক্ষু নেই। তারা কিন্তু এমনটাই বলছেন। হয়তো বা শুরা হবে, শিক্ষকরা ফিরবেন, তার ক্লাসে একটি শিক্ষিত ভবিষ্যৎ হবে, এমনটাই প্রত্যাশা করছেন সচেতন মহল। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।